নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন। আমি খুবই সংক্ষেপে শুধুমাত্র দুই জায়গা থেকে দুই আন্দোলনের পক্ষ থেকে আরমানকে আজকের এই জুলাই বিপ্লব সবাইকে স্বাগত জানাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর পক্ষ থেকে আপনারা সকলেই জানেন যে আমাদের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই বাংলাদেশ নতুনভাবে গড়ার প্রত্যয়ে ৭২-এর ফাঁসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংবিধান হয়েছিল এবং এই সংবিধানের প্রেক্ষিতে যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে সরকার, নিজেদের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রেখে শুধুমাত্র এককেন্দ্রিক ক্ষমতার ব্যবহার করেছিল, এই সকল কিছুর বিরুদ্ধে গিয়ে মানুষের অধিকার, মানুষের ন্যায্য দাবি, গুম খুন নির্যাতনের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা ওপেন ফিল্ড রাজনীতি ময়দান সব বাংলাদেশকে উপহার দেওয়ার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একত্রিতভাবে যে ঘোষণাপত্র আমাদের 15 জানুয়ারি তারিখের মধ্যে ঘোষণা দেওয়ার কথা সরকারের কাছে দাবি জানিয়েছিল, এটি বাস্তবায়নের লক্ষ্যে আজকে নওগাঁতে আমরা এই ঘোষণাপত্র লিফলেট যেটি আছে সেটি বিতরণ কর্মসূচি করতে যাচ্ছি এবং আমরা একত্রিতভাবে পুরো নওগাঁর মানুষের কাছে তাদের যে দাবিগুলো আছে, তারাও মানুষের অধিকার, মানুষ নিজে কীভাবে চায়, বাংলাদেশ কীভাবে তারা সাজাতে চায়। এতদিন পর্যন্ত ফাঁসিবাদ সরকার শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজ ইচ্ছা স্বাধীন মতন সব কাজগুলো করেছে। এখানে জনগণের কথা শোনা হয়নি, তারা আসলে কীরকম বাংলাদেশ চায় এই কথাগুলো শোনা হয়নি। তো আমরা আজকে এই লিফলেট বিতরণের মাধ্যমে সেই জনগণের কাছে পৌঁছাতে চাই যারা কিনা আসলে কি বাংলাদেশ চায়, কীভাবে তারা বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাতে চায়, এই কথাগুলো তাদের কাছ থেকে জানার জন্য আমাদের এই দাবিগুলো এখানে তুলে ধরা হচ্ছে। এবং আমরা এখানে একেবারে মানুষের স্বাধীনতা, তাদের অধিকার, তাদের মানবাধিকার, তাদের শিক্ষা, তাদের চিকিৎসায় এই মৌলিক জিনিসগুলোকে একত্রিত করে এই ঘোষণাপত্রগুলো তৈরি করা হচ্ছে। আমরা চাই যে সরকার যেন আমাদের যে নাগরিক কমিটি থেকে এবং বৈষম্যবিরোধীর সমন্বয়ে যে ঘোষণাটি দেওয়া হয়েছিল 15 তারিখের মধ্যে আলটিমেটাম দেওয়া ছিল, এই তারিখের মধ্যে এটি যেন বাস্তবায়ন করে তার লক্ষ্যে এই কার্যক্রম চলে আসছে। আমরা দেখলাম যে সরকার এবং এক ধরনের জাতীয় চাচ্ছে এই ঘোষণাপত্র সকল রাজনৈতিক দলের সরকার নিজে দায়িত্ব নিয়েছে এই ঘোষণাপত্র পাঠটা আসলে তারা করবে। সেই ক্ষেত্রে আমরা এইটিকে প্রাথমিক বিজয় হিসেবে ঘোষণা করেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে এই কর্মসূচি দিয়েছি এবং সেটা আমরা বলেছি 15 তারিখের মধ্যে, 15 জানুয়ারির মধ্যে আমরা এটা ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দাবি না, এটা আমরা এক ধরনের জনদাবি হিসেবে উপস্থাপন করতে চাই এবং এই জনসংযোগের মাধ্যমে এই যে অভ্যুত্থানটা এত মানুষের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা, যেটা আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি, এই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে এবং এটাকে সরকারের পক্ষ থেকে বৈধতা দিতে হবে। কারণ আমরা অলরেডি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র এবং এই অভ্যুত্থানটাকে অন্য পথে আসলে ধাবিত করে নিয়ে যাওয়ার ব্যাপার এবং এই অভ্যুত্থানে যেই শহীদ তাদেরও আসলে বিভিন্নভাবে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে এবং আপনি দেখবেন যে এই দেয়ালে দেয়ালে যে খুনি হাসিনা পালাইছে, এই ধরনের রাজনীতিগুলো, এই ধরনের কথাগুলো যেগুলো লেখা হয়েছে অভ্যুত্থানের সময়, এই আন্দোলনের সময়, সেগুলো মুছে ফেলার একটা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা আসলে সকল